হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। সুন্দর একটা সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজ অনেকটাই সকালে ঘুমতে করেছি, তারও আগে আমার মাসি রান্না করছে। দিদা তো বাড়িতে নেই, কালকে ব্লগে দেখলে দিদা গেছিলো একটু বিয়ে বাড়িতে, আর অত রাতে বাড়িতে ফিরতে পারিনি, ওখানেই রয়েছে। আজ হয়তো বেলার দিকে আসবে। সকালে রান্নাটা মাসির বসিয়েছে, কারণ ভাই কাজে যাবে, দাদু কাজে বার হয়ে গেছে, টিফিন নিয়ে যায় না। তো এই যে সেই রান্না করছে উনানে। আমি সকালে বেশ ঘুম থেকে উঠলে ভালো লাগে, কিন্তু প্রচুর ঠান্ডা আমাদের এখানে, তাই না? তুই এত সকালে ঘুম থেকে উঠে গেছিস, কী ব্যাপার? মাসি আমি দুজন মিলে কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। মিঠাই এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। মাসি রান্না বসিয়ে দিয়েছে, গুটি সুটি হয়ে আগুন ধরে, তাই তো? ঠান্ডার সময় ঘুম থেকে ওঠাটাই সব থেকে মুশকিল, বল? প্রত্যেক দিনই রান্না করতে হয়, তাই না? আর তবুও ভাই একটু বেলায় যায়, তাই না? দিদা তো আরও সকালবেলা উঠে রান্না করে। আজ কি রান্না হয়েছে আছি? শোনা যাচ্ছে না। ডিমের ঝোলা সিম ভালো। এখন কথা বললে কি আমার গাল থেকে ধোয়া, এই ঠান্ডার সময় এটা হেভি লাগে। মিঠাই তো একা একটা খাটে শোই, আর জায়গা হয়নি বলে কি করছে, আমাকে লাথি মারছে করছে। হ্যাঁ, আমি লাস্টে বেলা কি করলাম, ঠিক আছে ওখানে শো, আমি পায়ে ধরে চলে এলাকা। মিঠাই ঘুম থেকে উঠে গেছে দিদা কোলে। বলো হাই, হাই বলো, হাই বলো, হাই বলে দাও, হাই 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 করে দাও। এখন ঘুম থেকে উঠেছে না, সবে একটু সময় লাগবে। ওই উঠবি না? না, গুড মর্নিং বল তুই। গুড মর্নিং। মিঠাই তুমি বলো হাই। হাই বলে দাও, হাই বলে দাও, ভালো করে বল, গুড মর্নিং। গুড মর্নিং। এদিকে তাকে ভালো করে বলি তো, গুড মর্নিং। নাকে সর্দি বলে গুলিয়ে যাচ্ছে কথাটা। মিঠাই ঘুম থেকে ওঠার পর ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে ঘরের কাজগুলো করা শুরু করে দিয়েছি। অনেকটা ভোরবেলা মাসি ঘুম থেকে উঠেছিল, রান্না করে দিল, ভাইকে দাদুকে টিফিন গুছিয়ে দিলাম, কাজে বার হয়ে গেছে। এবারে বাড়িতে যা কাজ আছে সেগুলো টুকটাক করে সেরে নেব। দিদা তো নেই বাড়িতে, ঠাকুর ঘরের কাজটাও করে নিতে হবে। মাসি যেহেতু আছে অতটাও প্রবলেম হবে না। ভাগ্যিস মাসি এসে গেছিলাম, মিঠাইকে তবু ধরতে পারবে, টুকটাক আমার হাতেও হেল্প করতে পারবে। দিদা তো এমনকি কোথাও যায় না খুব একটা, জানো, বাড়িতেই সবসময় থাকে। একদিন ছুটি করে এই যে যাচ্ছে। তো তাই দিদাকে ফোন করে বললাম যে তুমি এত সকাল সকাল যেন না আসো, একটু বেলা করেই না বিকেল দিকে আসবে, কি আছে, তাই না? দিদার বোনেরাও গেছে, সবাই মিলে একসাথে অনেকটা ভালো সময় কাটাবে। তবুও দাদু যায়নি, দাদু অনেক দিন পর কাজে বার হয়েছে, তোমরা সবাই জানো, প্রায় 2-3 মাস পর। তো তাও সপ্তাহে 2 দিন কি 3 দিন কাজে যেতে পারে দাদু। বয়স হয়েছে তো, বয়সের সাথে সাথে সবারই একটা দুর্বলতা চলে আসে শরীরে। আজ দিদা নেই, আমাদের কিনতে হবে। এ মাসি অনেক মাছ এসছে, ভোলা মাছ, আইলা মাছ। এটা কি মাছ? এটা পুঁটি মাছ। বাটা পুঁটি 240 টাকা। ভোলা কত করে? ভোলা 150 টাকা। ভোলা আইলা 150। আইলা 150? কোথায় 150 টাকা এসছে? কালকে 160, 160, তার একদিন 60। একটা পুঁটি মাছ দাম 4 দিনে 2 দিনে একটা পুঁটি মাছ কি? একটাই হবে তুমি, পুঁটি বাটা মাছ মেলাই নাকি কেউ খেতে চাইবে না? সাথে কত বাসন পড়েছে। তো সকালে একবার দিদা মেয়ে জানায়, তারপরে বেলার দিকে মাঝে। আজ সবটা একসাথে মাঝে গ্লাসে, হ্যাঁ ফোনে সবসময় ফোনটা ধরছি না সেজন্য। তো মেজে নিয়ে ঝটপট। সকালে একটু হালকা রোদ উঠেছে, হালকা হালকা রোদ উঠেছে ঘাটের ধারে, সবাই দাঁড়িয়ে রয়েছে। এই ঘাটে নামছিস কেন? ও ওটা ধরবি বলে? অনেকগুলো বাসন ছিল, পুকুরে নিয়ে গেছিলাম বাসনগুলো, স্নানে ঘাটে বসে
মাজতে বেশ ভালোই লাগছিল, কারণ হালকা একটু রোদ উঠেছিল। তো বাসনগুলো মেজে নিয়ে আসার পর বাড়িতে এসে উনান ধারগুলো পরিষ্কার করে নিচ্ছি। সকালে আমাদের জোড়া পাখায় রান্না হয়েছিল, সেটা আগে ভালোভাবে গোবর জল দিয়ে মুছে নিয়েছি। আর রাতে যেহেতু এক পাখায় রান্না হয়েছিল, তাই এক পাখাটাকেও ভালোভাবে মুছে নিলাম। সব কাজ সারা হয়ে গেছে। সকালে বাসন মাজা, কাপড় কাচা, জামা কাপড় ধুয়ে দিয়ে শুকনো দিয়ে দিয়েছি, উনান ধারগুলো পরিষ্কার করা হয়ে গেছে। বেলার দিকে যা মাছ নিয়েছিলাম সেই মাছটাকে এবার রান্না করতে হবে। সকালে শুধু ডিমের তরকারি আর শিম ভেজে দিয়েছিল, ভাই কাজে নিয়ে গেছে। আর এখন আমি খাচ্ছি পাউরুটি নিয়েছিলাম সকালে, সেটা দিয়ে। আর কালকে মাসি মিষ্টি এনেছিল, মিষ্টিটা ছিল, মিষ্টি দিয়ে বেশ সকালে পাউরুটিটা জমে গেছে। মিঠাইকে কোনো কিছু দিলেই গালে নিতে চায় না, সব কিছুতেই যেন ও কেমন একটা মুখ ঘুরিয়ে নেয়। খাওয়াতে ওর এত ঝামেলা না, কিছুই বুঝতে পারি না যে কি করলে ও একটু খাবে। হ্যাঁ, রোদে বসে বসে রান্না করছে দেখো, থালকুড়ি পাতা আর জল দিয়ে। দাদু বলছে আমাকে একটু দে। কেন দেবে মিঠাই? দাদু চাইছে, দাও। কি হলো, দাও। কেন? দাদু তোমাকে বিস্কুট দেয়, লেবু দেয় দাদুদের গাছে, তুমি দাও। দেবেই না, রান্না করছে দেখিস। আজকে তো আমাকে রান্না করতে হবে। আমাদের অনেকটা পাড়ার ভেতরে বাড়ি হলে কি হবে, বাড়ির সামনেই না সব রকম ব্যাপারই চলে আসে, যেটা চাইবে সেটাই পেয়ে যাবে। জামা কাপড় থেকে শুরু করে মাছ, সবজি, আরও অনেক কিছু, খাবার, আখের রস, ফল, সবটাই আসে। আমার নেওয়ার ছিল চিরুনি আর গায়ে মাখার সাবান জালি, নিয়ে নিলাম। এদিকে সবজি ব্যাপারেও চলে এসেছে, অনেক রকম সবজি নিলাম। টমেটো নিলাম, বিম কড়াই, গাজর, বিট, আর নিয়েছিলাম বটবটি কড়াই। তো সব মিলে 100 টাকা বিল হয়ে গেল। মিঠাইয়ের আর বোনের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি আর মাসি দুজনে খেতে বসেছি। আজকে দুপুরে রান্না হয়েছে এই যে মাছের তরকারি, যে বেলার দিকে মাছটা নেওয়া হলো। কী কী মাছ নেওয়া হয়েছে মাসি? আর আমার দুপুলা মাছ। হ্যাঁ, মাসি তরকারি করেছে, সকালেও রান্না করেছে, বেলার দিকেও মাসি রান্না করেছে। দুজন মিলেই কাজগুলো সারলাম, কারণ দিদা তো আসেনি বাড়িতে এখনো, বিকেলের দিকে আসবে হয়তো, তাই না? একদিন গেছে ছুটি কাটাতে। আর সকালে রান্না হয়েছিল ডিমের তরকারি আর শিম ভাজা, ভাই টিফিন নিয়ে গেছে। বোনকে খাইয়ে দিয়েছে, মিঠাইকেও খাইয়ে দেওয়া হয়েছে। মিঠাই ঘুমিয়ে পড়েছে, বোন পাশে শুয়ে আছে, তাই না? আমরা দুজনে খাওয়া দাওয়া করি। বিকেলে আবার আমার একটা বান্ধবী আসবে বিয়ের নেমন্তন্ন করতে। এই যে বিকেলে ঘুম থেকে উঠলাম, জামা কাপড় তুলে মিঠাইকে রেডি করিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। তার ফাঁকেই বান্ধবীরা সব চলে এসেছিলো। ওই যে সেই যাচ্ছে বান্ধবী ললিতা, কেউ মুখ দেখাবে না তো, যাই হোক, ওদের সাথে আবার যাচ্ছে আর একটা বান্ধবীদের বাড়ি, আমি আর আমার বোন। তাই তো বোন, হাই কর। তো চলো দুজন মিলে যাই, দুজন নয় সবাই মিলে যাই, গিয়ে নিমন্ত্রণ করে আবার চলে আসবো এক্ষুনি। অনেকদিন পর সুজয়দের বাড়ি এলাম, তাই না বল? সুজয় ব্লগার, তাই না? মেয়েকে নিয়ে আসিনি এই ঠান্ডাতে। এই যে বন্ধুরা সবাই মিলে একসাথে এসেছি। আচ্ছা বস, তুই বস, তোকে নেবো না, তুই চিন্তা করিস না। ও তোমার মা ডাকছে। তা তোমার নিমন্ত্রণ রইলো সুজয়। আমি মুখ চাপাতে বলছি। আমাকে ভিডিও যাবে, ঠিক আছে, দুপুর বেলা কথা বল। মনে থাকবে এই ছড়া আমি আসবে আর চলে যাবে গ্র্যাব ইট বিফোর ইটস গন It's the biggest price crash ever. Only on Myntra's end of season sale. কোথায় যাচ্ছে রে? এই এই নে কর আমার মুখটা নিচের গুজে রাখ। যাবো না বলে বন্ধুদের বলেছিলাম, অনেকদিন পরেও আবার একটু সবার সাথে দেখা হলো।
সবাই তো এবার বিয়ে হয়ে যাওয়ার পরে আরোই আলাদা হয়ে যাবে, তাই একসাথে গেলাম আমি আর বোন। বাড়িতে এসে মাসি বললো যে ওর আপার লিপ আর ভুরুটা করে দেওয়ার জন্য, করে দিচ্ছিলাম। তো মিঠাই দেখো ও বলছে যে আমাকে আগে করে দিতে হবে, তাই এত হাসাহাসি করছিলাম সবাই। দিদা বাড়িতে চলে এসেছে এই যে বিকেলে। আমি ওই বন্ধুদের সাথে গেলাম নেমন্তন্ন করতে, তখন দিদা বাড়িতে চলে এসেছিল। রাতের খাবারটা দিদাই করলো, মাছের তরকারি, গরম ভাত আর মিঠাই দেখো। বাপরে, কালকের মতো আবার শুরু হবে মিঠাইয়ের অ্যাকশন কাম। কি হয়েছে, কি করছো? তো এই যে দিদাকে রেখে নাও। দিদা এবার হাই বলো তো, হাই বলো। হাই মিঠাই তুমি হাই বলো। বোন হাই বল। হাই। এবার বাই হয়ে যাবে, কারণ ভিডিওটা এখন শেষ করব। সারাটা দিন দুজন মিলে অনেকটাই কাজবাজ ছিল, কারণ দিদা বাড়িতে ছিল না। দিদা বাড়ি থাকলে তাতে কিছু করতে হতো না। এই যে সারাটা দিন কাজ করে আনন্দ করে ভালোই সময় কাটালাম। বিকেলেও বন্ধুদের সাথে গেছিলাম নেমন্তন্ন করতে, আরও দুটো বন্ধুর সাথে। তো আজকে ব্লগটা বেশ ভালো লাগলো। ওর বিয়ে হচ্ছে শুক্রবার, আর এই যে সামনে শুক্রবার আসে, সামনে শুক্রবার বিয়ে দিনের বেলা। তো মিঠাইকে নিয়ে যাব কি দেখছি, আজকে পরে কথা পরে হবে, দেখতেই পেয়ে যাবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো, লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবেই আমাদের পাশে থেকো। এবার সবাই মিলে টাটা তো অন্তত কর। টাটা মিঠাই, টাটা বলো। মিঠাই কই? এখনো ঘুমাবে না, কখন ঘুমাবে কোনো ঠিক নেই, কালকের মতো। দেখেছো দেখেছো, লাগবে তো আমার কাছে আসো।